সংস্কার তো অবশ্যই করতে হবে, সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। না, উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন। আসলে আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি কারা আয়োজন। মানে কি হবে আপনাদের সঙ্গে কি আপনাদের সঙ্গে সংস্কার কমিটির লোকজনও ছিল একই সাথে বৈঠক। সংস্কার কমিশন যার প্রধান তারা ছিলেন। সেখানে যে সংস্কারের কথাগুলো হলো, আপনারা কি কোনো টাইম ফ্রেমের কথা বললেন যে এত দ্রুত? আমরা কোনো ওখানে টাইম ফ্রেম কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। আর জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কেন? স্যার, এই বৈঠকের উদ্যোক্তা বা আয়োজক আসলে কারা ছিল? জাতিসংঘ এখানকার ঢাকা। আচ্ছা, আমরা একটু ফাঁকা করি। তাহলে স্যার আমরা বলতে পারি যে আপনারা আগের বছরই বলেছেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, সেখানে নির্বাচনটি অতি দ্রুত সম্ভব কিনা বা সেই প্রক্রিয়া কেমন? সেটাই জাতিসংঘের তরফ থেকে স্যার গাড়িটা পিছনে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।